নিরু কই? নিরু ঘুম থেকে উঠেছে, সারা রাত জেগেছে। নিরু এখন ঘুম থেকে উঠেছে। আমি ব্রেকফাস্ট রেডি করি, ঠিক আছে? আমার নিরুর এখন মুড ভালো আছে, তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্টটা রেডি করে নিতে হবে। ঘরের মধ্যে এই চাউমিনটাই ছিল, ইন্ডিয়া যাওয়ার আগে পড়ে আছে জানেন। আশা করি ঠিক আছে, মাঝে মাঝে অনেকদিন পরে থাকলে একটু গুমোট গন্ধ করে না। না না, প্যাকেটগুলো দেখলাম ঠিকই আছে। তাই সকালবেলা উঠে মিঠি বলল, মামি চাউমিন করো না। আস্তে আস্তে তো গায়ের সব এনার্জিগুলো আনছি, যাকে সে আগের মতো ফর্মে এখন ফিরে আসতেই হবে। নিজের জন্য না হলো বাচ্চাদের জন্য তো বটে। একটু করব আজকে চাউমিন, তাই বলেছি মোটামুটি এই ভাইটা যতক্ষণ না চুপ থাকবে একটু কাঁদলে কিন্তু তুই দেখিস। তাড়াতাড়ি করে এপাশে আমি জলখাবারটা রেডি করে নিই। জল গরম হয়ে গেছে, দিয়ে দিই এবারে চাউমিনগুলো। প্যাকেটে অনেকগুলোই আছে, এতটা লাগবে না। 3টে মানুষ কতটুকু খাবো? আমি অনিন্দ্র যদিও বা একটু খাবো, মিঠি তো খাবে ওই তো কয়েক চামচ। যাকে এই যে আর কয়েকটা আছে, ভাবছি এবারে রেখে দিই, আরও একটা দিন হয়ে যাবে। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের আমার কিচেন থেকেই এই চাউমিন তৈরি করার পর্ব থেকে ব্লগটা শুরু করছি। আস্তে আস্তে করে ফুটে যাক, ফুটে গেলে ভালো করে ঝেড়ে নেব। শেষ ব্লগে আপনারা কত ভালো ভালো কমেন্ট করেছেন, তবে শেষ ব্লগ ঠিক বলা যাবে না, প্রত্যেকটা ব্লগে আপনারা খুব ভালো ভালো কমেন্ট করেন। কেন, এই যে ভাই আর নম্রতা যে বিয়ে হলো, কত ভালো ভালো যে কমেন্ট করেছেন। আমি তো মন দিয়ে ভালো করে ইউএসএতে এসে কিন্তু ভালো করে আমি কমেন্টগুলো পড়তে পেরেছি। না না, দেশে কিন্তু আমার একটা কমেন্ট দূরের কথা, ভালো করে যে মন দিয়ে আমি তখন যে ব্লগগুলো করেছি সেটাও কিন্তু মন দিতে পারিনি। ওরে বাবা, যা গেল সে আপনাদের নাইবা বললাম। ওই যেটুকু ভিডিওতে দেখছেন ওইটুকুই ঠিক আছে। বাকি যদি আপনারা জানতে চান যে আদৌ আমার শরীরের জায়গায় শরীর ছিল কি না, প্রচুর কষ্ট হয়েছে। অন্নপ্রাশন বিয়ে বাড়ি পরপর পড়েছে, হয় না কি বলুন? 6 মাসের বাচ্চা নিয়ে কত কি আনন্দ করব। তবে হ্যাঁ, ওই মনের জোর ভগবান যেটুকু দিয়েছিল, গা হাত পা যতই ব্যথা করুক না কেন, মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে নিয়েছিলাম, যাই হয়ে যাক ভাইয়ের বিয়ে এনজয় করতেই হবে। তবে হ্যাঁ, ওই সব চাইলে পাওয়া যায় না জানেন। ভাইয়ের বিয়ে বলুন আর ছেলের অন্নপ্রাশন বলুন, আমার হাতে আর মেহেন্দি করা হলো না। মেহেন্দি করলে ওইটুকু ছোট বাচ্চাকে ধরবো কি করে? সব চাইলে কি আর হয়? আর মেহেন্দি পরা তো দূরের কথা, ঠিক করে যদি ফটো ভিডিও দেখেন, আমার হাতে কোনো নেল পলিশও ছিল না। কোন দিকে মন দেব? ছেলের দিকে মন দেব, না নিজের দিকে মন দেব, না অন্নপ্রাশনটা ভালো করে সারবো? নিয়ম রক্ষা করতে গেলে ওই সব জিনিস মাথায় রাখলে চলবে না। ভেবেছি যা হয় হবে। মনে মনে ইচ্ছে ছিল ছেলের অন্নপ্রাশনটা দেশে গিয়ে ভালো করে করব, সেটা সকলকে নিয়ে যে করতে পেরেছি, সকলের আশীর্বাদটা যে পেয়েছি, ব্যাস এইটুকুতে আমি মা হয়ে খুশি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিন রেডি। এই যে টেবিলে রেখে দিয়েছি 2 ধরনের সস, একটা রেখেছি একটু চিলি, হট চিলি একটা আছে না ওই কিষানের, ওইটা রেখেছি। মিঠি খেতে পারে না, আমি আর অনিন্দ খাই। আর একটা রেখেছি সুইট সস। এটা তোমার স্কুলে হতো এই প্রেয়ারটা? কখন হতো? আগে সবাই আসে, হ্যাঁ, তারপর হয়। আচ্ছা, তোমরা তালা বন্ধ করে দেয়। তালা আগে বন্ধ করে দেয়? হ্যাঁ, না তাড়াতাড়ি আসো। তারপর কি করে? কি? তারপর কি? প্রেয়ারস করে। প্রেয়ার্স করে সবাই দাঁড়িয়ে? হ্যাঁ। ও, তোমার এই প্রেয়ার্সটা হতো? সব হতো। তোমার এই গানটা মনে আছে? একটা লাইন গাও তো ভালো। ব্যাপারটা আমি বলছি, বেশ কয়েকদিন ধরে না ও গানটা ওড়াচ্ছিল, আমি গানটা ধরতে পারছিলাম না। তো তখন আমি বললাম যে তুই কি গান গাইছিস, একটু ঠিক করে বল, কিন্তু বলতে পারছে না, কারণ এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ, এটা টোটালি একদম ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ওর জন্য। তো আমি তখন বলি তুই, হ্যাঁ তুই পারিস, ওই শক্তি দাতা, আমি এই দুটো ওয়ার্ড বুঝতে পেরেছিলাম। তখন আমি কি করলাম, ইউটিউবে একটু সার্চ করি, এখন তো ইউটিউবের যুগ, কিছু একটা টাইপ করবে সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশনস আপনাকে দিয়েই দেবে। আমার সন্দেহ হয়েছে, গানটা বের করেছি, এত খুশি হয়েছে যে মামি এই গানটা তুমি কোথা থেকে পেলে। আমার এত ভালো লাগছে না, আমি এত ইমোশনাল হয়ে যাই যে মিঠি বাংলা ইংলিশ তো ঠিক আছে, বাংলা তো মানে শেখেও, ঘরে বাংলাই কথা বলে, আর স্কুলে তো ইংলিশটা শিখবে, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু ওর যে হিন্দি, মানে ওই গানটা যে ওর মনটাকে এত ছুঁয়ে গেছে যে বাচ্চাটা গানটা মানে ঘরের মধ্যে এতবার আওড়াবে, আমি এটা কখনো ভাবিনি। খুব ইমোশনাল লাগে। কিডজি স্কুল খুব ভালো স্কুল আমার অভিজ্ঞতায়,
আর টিচাররা যেরকমভাবে ওকে শিক্ষা দিয়েছে, ও যতটুকু শিখেছে তার জন্য রিয়েলি আই এম থ্যাঙ্কফুল টু দেম। কিন্তু আরো কটা দিন থাকলে না খুব ভালো হতো এরকম মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সব জিনিস চাইলে তো আর পাওয়া যায় না। বাচ্চাটা স্কুল এখানে বন্ধ হয়ে যাচ্ছে, মেন স্কুল তোর এখানে। তো খুব ভালো লাগে, মানে ভালো লাগছে বলতে খুব ভালো গান পেছনে বলে যাচ্ছে। মানে ও ওইখানে কালচারটাকে এত সুন্দরভাবে ও অ্যাডপ্ট করে ফেলেছিল, এটাই খুব লাগে যে এখন তো এখানে মতোই থাকতে হবে। মিঠি গানটা ভালো লাগে খুব। আরেকজনকে তার দিদি জামা পরানো হয়েছে, মিঠির 6 মান্থসে জামা। বাইরে থেকে এসে তার একটু কাশি হয়ে গেছে। সোনা কই, সোনা কই, সোনা কই গো। হ্যাঁ গানটা গা। কতক্ষণ ধরে গানটা হতো? কি ভালো লাগে জানেন, যখন মিঠির মুখে এই আধো আধো বাংলায় বলুন আর হিন্দিতে বলুন গানগুলো শুনতাম। অনেক দিন ধরে আওড়াচ্ছে, কিছুতেই ধরতে পারছিলাম না। দুটো শব্দ নিয়ে না ইউটিউবে খুঁজবো, না ওর মনের ইচ্ছেটা পূরণ করতে পারবো। খুব খুশি মেয়েটা গানটা ধরতে পেরে। এই যে আপনাদেরকে বললাম না যে আরও কয়েকটা ব্যাগ আছে যেখানে সাত করে কয়েকটা জিনিস কিনে এনেছি। এই যে তার মধ্যে বলতে পারেন প্রদীপ। হঠাৎ করে আপনাদের দেখে মনে হচ্ছে না আশ্চর্য প্রদীপের মতো? না না, ওই কাঁসা পেতলের দোকানে গিয়েছিলাম, এইটা আমার ভারী পছন্দ হয়েছে জানেন। ওই যে ঘরে এমনি সাজিয়ে রাখবো, মাঝে মধ্যে না কর্পূরের গন্ধটা আমার খুব ভালো লাগে। এই যে কর্পূরটা জ্বালিয়ে রাখলে দেখুন ওই মুখটা বন্ধ করে দিলে ধোঁয়াটা বাইরে বেরোবে, বেশ ভালো না? খুব পছন্দ হয়েছিল। তার সাথে একটা দেখেছিলাম ফুল তোলার ঝাঁকি। গরমকালে যখন ওর বাবা বিভিন্ন ধরনের ফুল লাগায়, ওই যে মিঠি পুজো করার সময় নিজে ফুল তুলতে যায়। ভাবলাম একটা ঝাঁকি নিয়ে যাই, মেয়েটা যদি এইটা ধরে একটু ফুল তোলে ওরও তো ভালো লাগবে, কিছু জিনিস শিখতেও পারবে। কি সুন্দর না? দোকানে যখন দেখেছিলাম না বেশ ঝকঝক করছিল, খুব পছন্দ হয়েছে। ভাবলাম নিয়ে যাই, ফুল তুলুক বা না তুলুক ঠাকুরের কাছে রাখা থাক না, একটা শখ করে না হয় জিনিস কিনে নিয়ে গেলাম। তবে ভয় একটা জায়গাতেই লাগছিল, ওই যে ফ্লাইটে এত ব্যাগ ছোড়াছড়ি করে, যদি পেতলগুলো তোবড়ে যায়। তবে ব্যাগ খুলে দেখি সব মোটামুটি ঠিকই আছে। কিনেছি একটা হকিন্সের স্টেনলেস স্টিলের কড়া। আজকাল নাকি সবাই বলছে অ্যালুমিনিয়ামে খাওয়া নাকি ভালো নয়। এই যে দেখুন ট্রাই প্লাই স্টেনলেস স্টিল, খুব ভালো নাকি। 3টে লেয়ার দিয়ে এই কড়াটা তৈরি, বেশ ভারী। কিন্তু আমার বোন একটা নিয়ে গেছে আমেরিকায় জানেন, বলেছে দিদি রান্না করে আরাম, তুই নিজে রান্না করে করে বুঝতে পারবি কড়াটা কতটা ভালো। ওর কথা শুনে আমিও একটা কিনে নিয়ে এসেছি। দেখুন গ্যাস প্লাস ইন্ডাকশন সব জায়গাতেই হবে। ধরুন বাইরে কোথাও ঘুরতে গেলাম, আমেরিকায় বেশিরভাগ হোটেলে এই ইন্ডাকশন ওভেনটাই থাকে। সেরকম হলে না হয় কড়াটা নিয়ে চলে যাব যদি রান্না বান্নার বেলাই থাকে। আর একটা কিনেছি দীঘা থেকে চাটাই, মনে আছে সেই যে দীঘার ব্লগ দিয়েছিলাম, একদম একদম সেইখান থেকে এই চাটাইটা কিনে নিয়ে এসেছি। বেশ ভালো, বসেও আরাম। বাড়িতে যখন ছোটোখাটো কোনো গেট টুগেদার করবো বা পুজো করলাম, বন্ধু বান্ধবরা এলে এই চাটাইটা ঠাকুর ঘরের সামনে পেতে দেবো। আমার বাবার বাড়িতেও এরকম একটা আছে, কোনো রকম কোনো প্রোগ্রাম হলে মা এটা পেতে দেয়, ভালোই লাগে। সেই লম্বা লম্বা মাদুর তারে আনতে পারবো না, এটাই না একটু বয়ে নিজের স্বাদ পূরণ করি। কাজে লাগুক বা না লাগুক, গোছানো থাকুক না, কখন কোন জিনিসটা কাজে লেগে যায় কেউ বলতে পারে? আচ্ছা এই জিনিসটা কি বলুন তো, শ্বশুর বাড়িতে যখন ছিলাম শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম মিষ্টি দোকানে যে এত মিষ্টি বানানো হয় সেই ছাঁচগুলো কোথায় পাওয়া যায়। তখন উনি আমাকে বললেন, মৌমিতা একটু দাঁড়াও, আমার কাছে একটা জিনিস সযত্নে বহু দিন ধরে গুছিয়ে রেখেছিলাম, নাই নাই করে 15 থেকে 20 বছর আগে। বলে না উনি আমাকে এই ছাঁচটা হাতে ধরিয়ে দিলেন। দেখুন একটু হয়তো একটা জায়গায় দাগ হয়ে গেছে, তাতে কি হয়েছে? কাঠের ছাঁচটা বহু পুরনোর নাকি। বললো আমি আর গুছিয়ে রেখে কি করব, তুমি বরং নিয়ে যাও, বাড়িতে যখন মিষ্টি বানাবে এই ছাঁচটা ব্যবহার করো। করি মিষ্টি বা না করি, উনি যে নিজের শখের জিনিসটা আমাকে দিয়ে দিলেন, ভালো লাগলো জানেন। কোনোদিন সময় করে মিষ্টি বানালে এই ছাঁচটা ব্যবহার করলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে আর একটা জিনিস দেখুন, এই প্রথমবার বানিয়ে এনেছি, মৌমিতাস কিচেন। না না এমনি এটা শখ করেই বানানো, এমন কিছু স্পেশাল নাম নয়। তবে জানেন একটা জায়গায় এরকম অ্যাডভার্টাইজ দেখেছিলাম, খুব সুন্দরভাবে এরকম হাতে কাজ করে বানায়।
এত ভালো লেগেছিল না, তাকে আমি খুব শখ করে বলেছিলাম আমাকে বোনটি বানিয়ে দাও না। এই যে দেখুন কি সুন্দর, মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, চারিদিকে একটা কাপ বেলনি, মানে মোটামুটি একটা কিচেনে যা গ্যাজেটসগুলো থাকে সেইগুলো দিয়ে বানিয়ে দিয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। লেখা আছে মৌমিতাস কিচেন ওয়্যার ম্যাজিক হ্যাপেন্স। আরও একটা জিনিস শখ করে কিনেছি, এই যে 4টে গ্লাসযুক্ত কেটলি সেটটা। ওই যে হস্তশিল্প মেলায় গিয়েছিলাম মনে আছে, একটা ব্লগ দিয়েছিলাম, সেইখান থেকে এই কেটলি সেটটা কিনে নিয়ে এসেছি। না না, কতটা চা করবো আর এই গ্লাসে ঢেলে খাবো সে আমি জানি না, তবে গুছিয়ে গাছিয়ে রাখতে বা শখের জিনিসগুলো গুছিয়ে রাখতে আমার বড্ড বেশি ভালো লাগে। থাকি তো বিদেশে, এইসব জিনিসগুলো কি চাইলে ঝট করে পাওয়া যাবে? তা তো নয়, তাই পেয়েছি চোখের সামনে, ঝট করে কিনে নিয়েছি। দরদামও আমি বেশি করিনি, কারণ আমি জানি ওনারা যদি আমার প্রাইসে না দেন আমার কাছে কিন্তু কোনো অপশন নেই। এইবারে সুযোগ পেয়েছি বলে তাই এইগুলো কিনে নিয়েছি। এটাও এবারে বানিয়ে নিয়ে এসেছি। লেখা আছে কাউন্ট দ্য মেমোরিজ নট দ্য ক্যালোরিজ। ভাবুন তো, যারা একটু খাদ্য রসিক বা একটু পেটুক, এই হঠাৎ করে কোলেস্ট্রল বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, এই কথা ভেবে ভেবে যদি না খেতে পারে খারাপ লাগে না? কষ্ট করে রান্না করি, এখন সবাই যদি বা হেলথ কনসিয়াস হয়ে গেছে, তাই আমি ভেবেছি এই জিনিসটা যখন বাড়িতে অতিথিরা আসবেন সামনে এটা রেখে দেবো। তাই এক্সট্রা একটু খাবার দাবার খেতে যেন তাদের কষ্ট না হয় সেই কথা ভেবে রেখে এই বোর্ডটা তৈরি করা। ভারী সুন্দর বলুন, আমার খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, আরও একটা স্পেশাল জিনিস দেখাই, এই দেখুন। বলুন তো আপনাদের কেমন লেগেছে? খুব শখ করে এবারে বানিয়ে নিয়ে এসেছে জানেন, 4 জনের নাম লেখা, অনিন্দ, মৌমিতা, ঐশানী, অরিফ। আমার মিঠির ভালো নাম ঐশানী, আর আমার ছানাটা মানে আমার নেরুর ভালো নাম হচ্ছে আরফ। 4 জনের নাম লিখে ইচ্ছে আছে মেন দরজার সামনে টাঙাবো। দাঁড়ান, যখন এই সবগুলো টাঙাবো সব কিছু আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই জিনিসটা নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে, তবে যারা যারা একটু ভুলে গেছেন বা হয়তো একটু মিস করে গেছেন আর একটু বলে রাখি, বউ ভাতে পাওয়া সেই কেটলি সেটটা মনে আছে? খুব পছন্দ হয়েছিল। আমার ভাইয়ের বউ নম্রতা আমাকে সেই সেটটা হাতেই তুলে দিয়েছিল। সেইটা দেখুন সযত্নে ধীরে ধীরে করে আমি ঠিক আস্তে আস্তে করে বই নিয়ে এসেছি, যাতে একটা ডাঁটি না খুলে যায়, কোনো পোর্শন যেন ভেঙে না যায়। ভেঙে যদি যেত সেই কষ্টটা আমি আর ধরে রাখতে পারতাম না, তাই আমি খুব সযত্নে কেবিন ব্যাগে এটা বই নিয়ে এসেছি। যখন এটা ব্যবহার করব নম্রতার কথা খুব মনে পড়বে। এই যে নিয়ে এসেছি একটা ঝুড়ি, এটাও আমার সেই হস্তশিল্প মেলা থেকে কেনা। ঘরে যদি লুচি টুচি কখনো ভাজি ব্যবহার করব। নিয়ে এসেছি তার সাথে এই যে মাটির ভাঁড়ে 2টো কাপ, বেশি নিইনি, ওই মাঝে মধ্যে একটু চেঞ্জের জন্য যদি আমি অনিন্দ একটু চা খাই সেটাতে না হয় একটু খাবো, ব্যাস। এটাও একটা ধরে নিন শখের জন্যই কেনা। আপনারা কমেন্টে অনিন্দের জন্য অনেক ভালো ভালো প্রশংসা করে কথাগুলো লেখেন, বিশ্বাস করুন একদম ভুল কথা লেখে না। খুব কেয়ারিং, সে তার পরিবারের প্রতি যতটুকু যত্নশীল হবার ততটুকু কিন্তু সত্যি করে। তাই তার কথা ভেবে আরও ভাবলাম এই মাটির ভাঁড়ে 2টো কাপ নিয়ে যাই। এইবার যে ভিডিওটা দেখছেন এইটা কিন্তু আমি দেশ থেকে নিয়ে আসিনি, এটা কিন্তু এখানেই কেনা। তবে বিশ্বাস করুন এটা ইন্ডিয়া যাবার আগে কেনা। তখন এতটাই শরীরে কষ্ট ছিল, এই বক্স খুলে যে এইসব ভালো করে দেখব সেই মানসিকতা আমার ছিল না। এতদিন পর এসে এটা এখন খোলা হচ্ছে, দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। তবে তার আগে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগে যে জিনিসপত্রগুলো দেখিয়েছি আপনাদের কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি আমি নেক্সট ব্লগটা পোস্ট করছি। এই যে এইগুলো না বুফে ওয়ার্মার, মানে খাবার দাবার আলতো আঁচে গরম থাকবে। বিশেষ করে ঘরে অতিথিরা এলে না এইটা খুব কাজের জিনিস জানেন। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, এটা অর্ডার দেওয়া হয়েছিল ইন্ডিয়া যাওয়ার আগে, মানে প্রায় ইন্ডিয়া যাওয়ার আগে 1 মাস আগে, মানে হয়ে গেছে 4 মাস। এইরকম ভাবে এইরকম প্যাকেটেই এতদিন পড়েছিল, এটা সবে খোলা হলো। মানে এত টায়ার্ড ছিলাম, কি যে এসেছে কি অর্ডার দিয়েছি তখন ওইসব মাথার মধ্যে থাকতো না, শুধু ভেবেছিলাম চলে এসেছে, থাকুক, ওটা আরামসে ওপেন করা যাবে। এই যে এইটা অনেকটা লম্বা আছে, ভালো তাই না? এটা হচ্ছে প্রায় 4 জনের রাইস ধরে যাবে এটাতে, 4 জনের রাইস বা ডাল 6 থেকে 7 জনের ডাল ধরে যাবে।
আর এটা ছোট দুটো না? আচ্ছা আচ্ছা, খারাপ নয়। হ্যাঁ, আর কোনটা যেটা হচ্ছে যে পুরো ওয়ার্মার হিসেবেও ইউজ করা যাবে সেটা হচ্ছে যে ও এই যে এইটা, মানে এর উপরে যদি আমি কাটলেটগুলো রেখে দিই, এগুলো গরম থাকবে, রাইট? প্লাস ওরা তো এরকম রেখেছে গো, ওই ডিশ টাইপের, যেটাকে কি বলে, পোর্সিলিন বা তোমার ওই রকম ইয়েতে, বাউলে, এই যে এইগুলো রেখে দেওয়া যাবে ডাইরেক্ট, বুঝতে পারছো? যেগুলো ওভেনে ঢোকে, এই যে এই জিনিসগুলো থেকে যাবে।